হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে রাত ৮টা বাজে হাজির হলাম। এই ঝড় বৃষ্টি মেঘলা সন্ধ্যায় আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রেসিপি কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আসলে এটা ছোট চিংড়ি ছিল না বাসায়, তাই বড় চিংড়ি ছিল, ওটা কেটে ছোট করে নিয়েছি। হ্যাঁ, তাই এটা দিয়ে আজকে কচুরলতি রান্না করব। আমার কাছে কিন্তু কচুরলতিটা বেশ খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এই কচুরলতি রান্না করতে হয়তো অনেক মশলা লাগে, সবাই যেটা ব্যবহার করে, আমি কিন্তু এগুলো করি না। আমি একদম সংক্ষিপ্ত আকারে পেঁয়াজ রসুন ওটা ব্লেন্ডার করা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাপ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। এগুলো ভালো করে কষিয়ে নিলাম যাতে এটার পেঁয়াজ রসুনের গন্ধটা না আসে, চিংড়ি মাছের গন্ধ আছে ওটা যাতে না আসে। ওটা ভালো করে কষানোর পর ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি ধুয়ে কেটে রাখা কচুরলতিগুলো ওগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। অবশ্যই কচুরলতিটা কিন্তু আমি আগে কেটে কুটে ধুয়ে রাখছি অনেকটা সময়, প্রায় ২-৩ ঘন্টার মতো লবণ দিয়ে রেখেছি যাতে এটার হাত গলা চুলকায়, অনেক সময় দেখা যায়। তারপরে আবার একটু ভয় ছিল যাতে খাওয়া এত কষ্ট করে রান্না করি, সেক্ষেত্রে যাতে আবার গলা না চুলকায়, সেক্ষেত্রে আবার একটা লেবু কেটে অর্ধেকটা পরিমাপ রস দিয়ে অনেকটা সময় রাখছিলাম, তারপরে আবার ধুয়ে নিচ্ছি। এখন ওটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। এই যেটা কষানো হয়ে গেছে, তারপর এটা কিন্তু দেখো কষানোর ইতেই আমার রান্না করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু পানি দিলাম যাতে এটা আবার যদি কোনো শক্ত শক্ত না থাকে সেদ্ধ হয়ে যায়। পানি কিন্তু অল্পই দিয়েছি, কারণ বেশি পানি লাগবে না। বেশি পানি দিলে কিন্তু কচুরলতিটা কেমন যেন লাটকা লাটকা হয়ে যায়, বেশ খেতে ভালো লাগে না। তাই পরিমাপ মতো পানি দিয়ে দিলাম যাতে একদম লেচকা লেচকা না হয়, মিডিয়ামভাবে থাকে। আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে, লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়াপাতা অ্যাড করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।